জিহাদের আশায় মৃত্যুবরণ করতে হয়। হাদিস 3525। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ না করে কিংবা জিহাদের নিয়ত এবং সংকল্প রেখে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হলো এক প্রকার মুনাফিক। মুসলিম। আল্লাহর দ্বীনকে উন্নত করার যুদ্ধই আসল জিহাদ। হাদিস 3526। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, এক লোক গনিমতের সম্পদ পাওয়ার আশায় যুদ্ধ করে, আর এক লোক খ্যাতি বা প্রসিদ্ধের জন্য যুদ্ধ করে, আর এক লোক বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, এদের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে, সেই আল্লাহর পথে জিহাদ করেছে। বুখারী মুসলিম। তার মাতা খেজমত জিহাদের সমতুল্য। হাদিস 3526-28। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদ অংশগ্রহণ করার জন্য অনুমতি চাইল। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার মাতা-পিতা জীবিত আছে কি? সে বলল, হ্যাঁ আছে। তিনি বললেন, যাও তাদের মধ্যে জিহাদ করো। বুখারী ও মুসলিম। আখিরাতে আছে, তুমি তার মাতা-পিতার কাছে ফিরে যাও, উত্তম রূপে সেবা খেদমত করো। যে লোক জিহাদ করেনি, সে কিয়ামতে বিপদে পড়বে। হাদিস 3531। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করেনি কিংবা মুজাহিদদের সরঞ্জাম ব্যবস্থাও করেনি, কিংবা মুজাহিদদের বাড়ি ঘরে পরিবার পরিজনের দেখাশোনা করেনি, সে ব্যক্তি আল্লাহর কিয়ামতের পূর্বে যে কোনো বিরাট বিপদে পতিত করবেন। আবু দাউদ। মৃত্যুর সাথে সাথে আমল বন্ধ হয়ে যায়। হাদিস 3534। হযরত খাজালা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তির আমল সমাপ্তি ঘটে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারার রত এবং দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়োজিত অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত তার আমল বৃদ্ধি পেতে থাকে। কবরের ফিতনা, আযাব ও তেউসের নিয়ামত থেকে তিরমিজি। আবু দাউদ তারমিজি। হাদিসটি উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। যে লোক অল্প সময় জিহাদ করে, তার জন্য বেহেশত নির্ধারিত। হাদিস 3535। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি সামান্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার জন্য বেহেশত অবধারিত। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুশমনের হস্তে জখমী হয়েছে কিংবা অন্য কোনো কারণে যন্ত্রণা ভোগ করেছে, সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার কত দিনের কত অপেক্ষা অধিক তাজা অবস্থা ঘটে উঠবে। তার রক্তের বর্ণ হবে পাপ কানের ন্যায়, আর খুশবু সুগন্ধ হবে মেশকের মতো। আর যে ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তায় থাকায় এই অবস্থা পুরা বের হয়, তার উপর শহীদের চিহ্ন থাকবে। তার দ্বারা প্রমাণিত যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তিরমিজি ও আবু দাউদ নাসাই। আল্লাহর রাস্তায় ব্যয় করলে সব 700 গুণ। হাদিস 3536। হযরত উরাইম ইবনে ফাতেহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে, তার আমলনামায় 700 গুণ লেখা হয়ে থাকে। তিরমিজি ও নাসাই। আল্লাহর ভয়ের উদ্যানকারী দোজখে যাবে না। হাদিস 3538। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ের উদ্যানকারী জাহান্নামের আগুনে প্রবেশ করবে না যে পর্যন্ত না দুজন
কৃতযুক্ত পালনে কন্যা ঢুকে না যায়, অর্থাৎ দোহনকৃত দুগ্ধ কন্যা পালনের মধ্যে দোকান যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে রোধনকারী জাহান্নামে যাওয়া সম্ভব। আর আল্লাহর রাস্তা লাগা ধুলাবালি জাহান্নামের ধোঁয়া কোনো এক বান্দার মধ্যে একত্র হতে পারে না। তিরমিজি হাসাই অন্য এক রেওয়াতে অতিরিক্ত বলেছেন, আল্লাহর রাস্তার ধুলাবালি জাহান্নামের ধোঁয়া কোনো মুসলমানের নাকের ছিদ্রের মধ্যে কখনো একত্র হবে না। নাসায় অন্য আরেক রেওয়াতে ওই দুটি জিনিস এক বান্দার অভ্যন্তরে কখনো এক হতে পারে না। অনুরূপ কৃপণতা ও ঈমান কোন বান্দার অন্তরে কখনো একত্র হতে পারে না। নিজ গৃহে অবস্থান করার চাইতে জিহাদ অনেক সওয়াব। হাদিস 3540। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কোন এক গিরিপথে ক্রমকালে একটি মিষ্ট পানির জন্য দেখতে পেল। উক্ত জন্যকে আগে খুব মুগ্ধ করে ফেলল। তিনি আনন্দে আপ্লুত হয়ে বলে ফেললেন, কতই না চমৎকার হতো যদি আমার লোকালয়ে পরিত্যাগ করে গিরিপথের পাশে অবস্থান করতে পারতাম। অতঃপর এক সময় আকাঙ্ক্ষা কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হলো। তখন তিনি বললেন, সাবধান, এরূপ কামনা করো না, কেননা তোমাদের কারো আল্লাহর পথে অবস্থিত নিজ গ্রহে 70 বছর নফল নামাজ পড়া চেয়ে উত্তম। তোমরা কি এ কথাটি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের সম্পূর্ণরূপে মাফ করেন, পরিশেষে তোমাদের জান্নাতে প্রবেশ করান? কাজে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, কেননা যে ব্যক্তি সামান্য সময় আল্লাহর রাস্তায় লড়াই করে তা যেন ব্যস্ত অবধারিত হয়ে যায়। সবচেয়ে বেশি ফজিলত আল্লাহর রাস্তা সীমান্ত পাহারায়। হাদিস 3541। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একদিন সীমান্তের প্রহরী রূপে অবস্থান করা অন্য ইবাদতের তুলনায় 1000 দিনারের ইবাদত চেয়ে উত্তম। তিরমিজি ও নাসাই। দরিদ্র অবস্থার দান উত্তম। হাদিস 3543। হযরত আব্দুল্লাহ ইবনে হুশবি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা। আবার জিজ্ঞেস করা হলো, কোন প্রকার দান উত্তম? তিনি বললেন, নিজে দরিদ্র সত্ত্বেও অন্যকে দান পাওয়া। আবার জিজ্ঞেস করা হলো, কোন ইজত উত্তম? বললেন, আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করেছে, যে সমস্ত বস্তুকে বর্জন করা। আবার জিজ্ঞেস করা হলো, কোন ধরনের জিহাদ উত্তম? তিনি বললেন, জান মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। আবার জিজ্ঞেস করা হলো, জিহাদে কি ধরনের মৃত্যুবরণ করা উত্তম? বললেন, ওই ব্যক্তি যার রক্ত প্রবাহিত করা এবং সাথে সাথে সওয়ারি ঘোড়ার পায়ে কেটে ফেলা, অর্থাৎ সওয়ারিকে হত্যা করা হয়। আবু দাউদ। নাসাই রিওয়ায়াতে অন্য এক রিওয়ায়াতে নাসাই রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি উত্তরে বললেন, এমন ঈমান পোষণ করা যার মধ্যে কোনো সন্দেহ পরিমাণও অবকাশ থাকে না, এমনভাবে জিহাদ করা যার মধ্যে চুরি আত্মসাৎ কিছুই থাকে না, এমন মকবুল হজ। আবার জিজ্ঞাসা করা হলো, কোন প্রকার নামাজ উত্তম? বললেন, লম্বা কুনুত এবং দীর্ঘক্ষণ দণ্ডায়মান থাকে। অবশিষ্ট বর্ণনায় একই ধরনের, অর্থাৎ হাদিসের বাকি বিবরণ সাবেক হাদিসের মতোই। শহীদদের 6টি বিশেষ পুরস্কার আছে। হাদিস 3544। হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য 6টি বিশেষ পুরস্কার রয়েছে। এক, শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরতে মাফ করে দেওয়া হয়। প্রাণ বের হওয়া পক্ষকালে ব্যস্তের মধ্যে তার অবস্থানের জায়গাটি তার চাক্ষু দেখে দেওয়া হয়। 2, কবরের
আযাব হতে তাকে নিরাপদ রাখা হয়। ৩ কিয়ামতের দিবসে ভয়াবহতা হতে হেফাজত রাখা হয়। ৪ তার মাথার উপর সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে। তার প্রতিচয় একটি একক দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেই সমস্ত কিছু হতে উত্তম। ৫ তার বিবাহের বড় বড় চক্ষু বিশিষ্ট বার্তায় জনবল দেওয়া হবে। ৬ তার ৭০ জন নিকটতম আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করা হবে। তিরমিজি ইবনে মাজাহ। আল্লাহর সাথে দেখা করার সময় জিহাদের চিহ্ন থাকবে। হাদিস ৩৫৪৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শরীরে জিহাদের কোনো প্রকার চিহ্ন ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন সে ত্রুটিযুক্ত দিন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তিরমিজি ও ইবনে মাজাহ। আল্লাহর কাছে ২টি চিহ্ন সবচেয়ে মূল্যবান। হাদিস ৩৫৪৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ২টি ফোঁটা, ২টি চিহ্নের চাইতে অন্য কোনো জিনিসের এত প্রিয়তম নেই। ২ ফোঁটা, একটি হলো আল্লাহর আযাবের ভয়ে চক্ষু হতে পানি আশ্রয় ফোঁটা, দ্বিতীয়টি হলো আল্লাহর পথে রক্ত প্রবাহের ফোঁটা। আর চিহ্ন ২টি, একটি হলো আল্লাহর রাস্তায় শরীরে আঘাত বা ক্ষতের চিহ্ন, তৃতীয়টি হলো আল্লাহর ফরজ সমূহ হতে কোনো একটি ফরজ আদায় করবার চিহ্ন। তিরমিজি। তিনি বলেছেন, এই হাদিসটি হাসান ও গরীব। আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি। হাদিস ৩৫৫০। হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তারপর তিনি মারা যায়, কিংবা তাকে মেরে ফেলা হয়, অথবা সে ঘোড়া কিংবা উটের পৃষ্ঠ হতে পতিত হয়ে মৃত্যুবরণ করে, কিংবা বিষাক্ত বিষাক্ত প্রাণী দংশন করে, অথবা সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে, মোট কথা আল্লাহর রাস্তায় বের হওয়ার পর যে কোনো অবস্থায় সে মৃত্যুবরণ করুক না কেন, সে শহীদ বলে গণিত হবে, তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। জিহাদ থেকে ফিরে এলে সমান সওয়াব। হাদিস ৩৫৫১। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদ হতে ফিরে আসা জিহাদের ন্যায়। আবু দাউদ। মুজাহিদ গাজী পূর্ণ সওয়াব পাবে। হাদিস ৩৫৫২। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাহিদ গাজী আর জিহাদের পূর্ণ সওয়াব লাভ করবে, আর জিহাদের মাল সম্পদ দানকারী, মাল প্রদান জিহাদকারী উভয়টি সওয়াব লাভ করবে। আবু দাউদ। এমন সময় আসবে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করতে হবে। হাদিস ৩৫৫৩। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই তোমাদের জন্য বড় বড় শহর বিজিত হবে, বিরাট সেনাদল গঠন করা হবে, এবং তোমাদের উপর বাধ্যতামূলক এই নির্দেশ থাকবে যে তোমাদের প্রত্যেক সম্প্রদায় হতে উক্ত সেনাদলের লোক প্রেরণ করতেই হবে। কিন্তু সে সময় এমন থাকবে যে ব্যক্তি সে সেনাদলে যোগদান অপছন্দ করবে, সে তা হতে অব্যাহতি লাভের উদ্দেশ্য নিজের কওমকে ত্যাগ করে চলে যাবে, অতঃপর এমন গুপ্ত খুঁজে বেড়াবে যাদের সামনে নিজেকে পেশ করে বলবে, তোমাদের মধ্যে এমন কোন মালদার লোক আছে কি, আমি তার পক্ষ হতে জিহাদ অংশগ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, ওই লোক বাড়াতে মজদুর, তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত সে মজদুরই থাকবে। আবু দাউদ। আল্লাহর ওয়াস্তে জিহাদকারী ঘুমিয়ে থাকলেও সওয়াব পাবে। হাদিস ৩৫৫৬। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ ২ প্রকার, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষায় ইমামের অনুগত সহ নিজের জান-মাল ব্যয় করে সঙ্গীদের সাথে সদাচরণ ও
উত্তম ব্যবহার বজায় রাখে, ফাসাদ বিশৃঙ্খলা হতে দূরে থেকে জিহাদ করে, তার নিন্দা জাগরণ সমস্ত কিছুতে শখ রয়েছে। আর তার বিপরীতে যে লোক বংশ অহংকার নিজের বীরত্বের প্রকাশ খ্যাতি অর্জনের উদ্দেশ্য জেহাদ অংশগ্রহণ করে আর ইমাম নেতার আদেশ অমান্য করে, জমিনের মধ্যে হাসের বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই ব্যক্তি ওই জেহাদ হতে বিনিময় সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করল না, অর্থাৎ সে কোনো সওয়াব পাবে না। মালিক আবু দাউদ নাসাই। আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলে জিহাদ করতে হয়। হাদিস 3557। মুস্তাফদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিহাদ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে হতে সওয়াব ও পুরস্কার পাওয়ার নিয়তে জিহাদ করো, আল্লাহ তোমাকে ধৈর্যকারীর সওয়াব অর্জনকারী হিসাবে কৃত করবেন। আর যদি তুমি লোকদের বীরত্ব দেখানো, গর্ব অহংকার প্রদর্শনের জন্য জিহাদ করো, তবে তোমাকে আল্লাহ সে লোক দেখানো অহংকার প্রদর্শনের অবস্থায় উপকৃত করবেন। মোট কথা, যে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে কোনো অবস্থায় লড়াই করো কিংবা নিহত হও, আল্লাহ ওই অবস্থায় তোমাকে উপকৃত করবেন। আবু দাউদ। শাসক আল্লাহ তার রাসূল এর নির্দেশে শাসন করবে রাসূল। হাদিস 3558। হযরত উকবা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এই কাজ করতে অসমর্থন যে যদি তোমরা তোমার লোকদের নিযুক্ত করে পাঠাই আর সে আমার নির্দেশ মোতাবেক শাসন কার্য পরিচালনা করে না, তোমরা তাকে একত্রিত করে স্থলে এমন একজন লোককে নিয়োগ করবে যে আমার নির্দেশ মোতাবেক কাজ পরিচালনা করে। আবু দাউদ। যে ব্যক্তি প্রকৃত মুজাহিদ তার নফসের সাথে জিহাদ করে, কিতাবুল ঈমানের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে সওয়াব আর কিছু নেই। হাদিস 3561। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রব প্রতিপালক যে ব্যক্তি আল্লাহকে রব প্রতিপালক হিসাবে, ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তার জন্য জান্নাত অবধারিত। এই কথা শ্রবণ করে আবু সাঈদ অত্যধিক আনন্দিত হয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উক্ত কথাটি আমার সম্মুখে পুনরাবৃত্তি করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, অথবা তিনি বললেন, এক চিহ্ন আর একটি বস্তু আছে যার দ্বারা আল্লাহ তার বান্দাকে জান্নাতের মধ্যে 100 সোপান সিঁড়ি বুলন্দ করবেন এবং প্রত্যেক সিঁড়ির মধ্যে ব্যবধান আসমান ও জমিনের দূরত্ব সমান। আবু সাঈদ জানতে চাইলেন, ওই বস্তুটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ। মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মাস আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার রব আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন। তুমি একাতে কল্যাণ একজন দুনিয়াতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসূল আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। কল্যাণ সাথে আমার বের করুন, কল্যাণ সাথে আমাকে দাখিল করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।